নোয়াখালীর গ্যাস বাইরে আসতে হলে নোয়াখালীর মানুষের বাসা বাড়িতে গ্যাস দিতে হবে। বলছে যে আমার তার শ্বশুর বাড়ি হইল নাটোর, বলছে শ্বশুর বাড়ি দুটো সাহেব বললো যে আপনার শ্বশুর বাড়ি নাটোর, তো গ্যাস কি নাটোরের গ্যাস যদি ভালো হয় নাটোরের গ্যাস দেবেন কিনা। সে বলছে আমার শ্বশুর বাড়িতে নিশ্চয়ই দেবো। আমি বললাম যে মাননীয় স্পিকার আমি পছন্দ করতে চাই, উনি নোয়াখালী মাননীয় মন্ত্রী বললাম যে ওনাকে এক প্রস্তাব দিতে চাই যে উনি নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে নোয়াখালী মানুষ বিয়ে আসতে হবে, বুঝি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঘুরে ফিরার তো নোয়াখালী নিয়ে আসলাম। এই সুন্দর কথা আছে। নোয়াখালীতে গ্যাস উৎপন্ন হচ্ছে, সারপ্লাস গ্যাস জাতীয় গ্রিডে পাইপলাইনের মাধ্যমে নোয়াখালীর গ্যাস সারা বাংলাদেশে যাচ্ছে, কলকারখানায় ব্যবহার হচ্ছে, বাসাবাড়িতে ব্যবহার হচ্ছে, রাজধানীতে ব্যবহার হচ্ছে, চট্টগ্রামে ব্যবহার হচ্ছে। নোয়াখালীর মানুষ গ্যাস পাবে না কেন? নোয়াখালীর মানুষ গ্যাস পাবে না কেন? গ্যাস তো এখান থেকে উৎপন্ন হচ্ছে, পাবে না কেন? উত্তর দেবে কি? এটা জাতীয়ভাবে বন্ধ আছে, এই তো জাতীয় বন্ধ আছে, বাসা বাড়িতে গ্যাস দেওয়া যাবে না। আমার কাছে কিন্তু এক্সাম্পল আছে, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু সিলেটে যে কোনো এক জায়গায় তারা এরকম দাবি করছিল, পরে সিলেটে এখানের মধ্যে পারমিশন দিচ্ছে যে ঠিক আছে ওই এলাকায় বাসা বাড়িতে গ্যাস দেওয়া। তারা এবার দাবি ছিল যে আমাদের এলাকায় গ্যাস হয়, আমরা গ্যাস দেওয়া। এবং আমার ওই চিঠিটা আছে, মন্ত্রণালয়ের চিঠিটা আছে, সেটা গ্যাস দেওয়া হচ্ছে। কিন্তু সেটা যদি হয় এক্সাম্পল থেকে থাকে যদি, তবে নোয়াখালীর গ্যাস বাইরে আসতে হলে নোয়াখালীর মানুষের বাসা বাড়িতে গ্যাস দিতে হবে। না হলে যে পাইপলাইনে করে গ্যাস আসে, যদি কে যদি পাকলামি করে পাইপলাইন বন্ধ করে দেয়, আমাদের কিছু করার নেই। কিন্তু সুতরাং আমরা আশা করি এসব দাবিগুলো অনেক চরম হওয়া আগে মানা উচিত, আগে মানা উচিত। গুরু ভাই এবং মাহমুদুল ফুকন ভাই আছেন, এর বাইরেও আমরা যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ, তাদের বলবো আপনারা উদ্যোগ নেন। সকল এমপি একসাথে আমরা সংসদে এবং সংসদের বাইরে একসাথে আন্দোলন করে তুলি এবং সংসদেও কথা বলি। আশা করি এই সরকারের আমলেই বেগম জিয়ার আপসীর নেত্রী বেগম জিয়ার জন্মস্থান নোয়াখালী অঞ্চল বিভাগে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সৎ রাজনীতিবিদ তাদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হয়। আমি এই জন্যে বললাম, অনেকে কথা বলে যাদের মায়ের বিয়ে হয় নাই, বাবার বিয়ে হয় নাই, আমরা যখন এই বিএনপির সাথে আছি, আমি হলফ করে এখানে বলতে পারি আমরা তিন চারজন ব্যক্তি এই বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিএনপিতে আছি। আমাদের হাত ধরে অনেকে বিএনপিতে আসছেন, অনেক এমপি হয়েছেন, অনেক মন্ত্রী হয়েছেন। তার মধ্যে যখন মির্জা আব্বাসকে নিয়ে কথা বলো, আমি অত্যন্ত ব্যথিত। মির্জা আব্বাস আমার জানা মতে এরশাদ বিরোধী আন্দোলনে এই শাহজাহানপুরে 5টি প্লট বিক্রি করে বিএনপির আন্দোলন সংগ্রামে সে অর্থ যোগান। আব্বাসের যে অবদান, বাবু গশ্বরচন্দ্র রায়ের যে অবদান, বিএনপির জঙ্গলতে আমি বরকতুল্লাহ, আমরা তিনজন। এখানে আমি জোর গলায় বলতে পারি যিনি আমাদের বিএনপির মহাসচিব, তিনি আমার 20 বছর পরে 25 বছর পরে বিএনপি অনেকে আসছে। এই বিএনপিতে আজকের ক্যাবিনেটে মাত্র 3 জন ব্যক্তিকে আমি আপনি করে আমার বলার সুযোগ করব, আর বাকি সবাইকে হয় তুমি না তুই করে আমার বলার অধিকার আছে। আমার কমিটির, আমি যে সমস্ত সারা বাংলাদেশে কমিটি করেছি, যে এখানে আমাদের থেকে একজন নেতা আসতে রফিক খাওয়ালাদা, 120 জন এমপি আছে যাদেরকে আমি বিভিন্ন পর্যায়ে নেতা বানিয়েছি, তারা আজকে এই পার্লামেন্টের সংসদ সদস্য।